Okay, dear students, Assalamu alaikum. This is Rashid Nawaz, your English teacher. Welcome to my online class again, organized by South Asian School and College, Chattogram. How are you? I'm fine. How are you, sir? Sir, I'm fine and how are you? Okay, I'm also fine. Today I'm going to take another class of your English second paper. In this class, actually, I will discuss pronoun and its classification. Okay. তোমরা তোমাদের ফার্স্ট টার্ম পরীক্ষা তো দিয়ে দিছো, তাই না? আজকে আমাদের প্রথম ক্লাস হচ্ছে সেকেন্ড টার্ম পরীক্ষার প্রথম ক্লাস। এখানে যে সিলেবাসটা, সেই সিলেবাসের প্রথমে যে গ্রামারের অংশ, প্রথম যে গ্রামার পার্ট, এটা হচ্ছে প্রোনাউন এবং প্রোনাউনের প্রকারভেদ। ঠিক আছে? Yes, sir. সবাই খাতা কলম নাও। Sir, নিচে। সবাই খাতা কলম নাও, আমি চেক করবো আজকে। আমরা মূলত প্রোনাউনের প্রকারটা পড়বো। সাউন্ড করিও না। সবাই খাতা কলম নিছো? Yes, sir. প্রথমে লিখো, সরাসরি এখানে চলে আসো, উপরে হেডলাইন দাও, কাইন্ডস অফ প্রোনাউন, ওইটা হেডলাইন দাও প্রথমে। খাতার উপর লিখো কাইন্ডস অফ প্রোনাউন। Sir, লিখছে। হ্যাঁ, কাইন্ডস অফ প্রোনাউন লেখার পরে সবাই এটা লেখো, ডেফিনিশন অফ প্রোনাউন, এই লাইনটা লিখো। কাইন্ডস অফ প্রোনাউন লেখার পরে এই একটা দাও, হেডলাইনটা দাও, ডেফিনিশন অফ প্রোনাউন। এখানে যেটা লেখা আছে সেটা লিখছো? Yes, sir, লিখছে। এরপরে লিখবা এই লাইনটা, A pronoun is a word used instead of a noun. এই লাইনটা লিখো, A pronoun is a word used instead of a noun. এটা লেখার পরে ব্র্যাকেট দাও, ব্র্যাকেটে বাংলা লিখবা যে নামের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। স্যার একটু দাঁড়ান। নাউনের পরিবর্তে এটা দাও। লেখা হয়েছে? Yes, স্যার, বাংলাটা বলেন। হ্যাঁ, ব্র্যাকেট, এইটুকু লেখার পরে এখানে ব্র্যাকেট দাও, ব্র্যাকেটে লিখবা যে না নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় অথবা ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। লেখা হয়েছে? যে ওয়ার্ড ব্যবহৃত হয়, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। লেখা হয়েছে? তাকে কি বলে স্যার? প্রোনাউন।
হ্যাঁ কিসে লেখা হয়েছে? Yes, sir, লেখা শেষ। শেষ ভাই এরপর লিখো এই লাইনটা লিখবা ফর এক্সাম্পল লিখো নিচে লিখবা যে এক্সাম্পল দাও এক্সাম্পল দিয়েছো Yes, sir. হ্যাঁ এই লাইনটা ফুল লিখে ফেলো প্রথমে এই লাইনটা লিখবা ফারিয়া ইজ এ গুড গার্ল এখানে একটা ফুল স্টপ দিবা শি গোজ টু স্কুল রেগুলারলি এই লাইনটা পুরো লিখে ফেলো ফারিয়া ইজ এ গুড গার্ল শি গোজ টু স্কুল রেগুলারলি লেখা হয়েছে লাইনটা Yes, sir. হ্যাঁ এটা ফুল স্টপ দেওয়ার পরে শি গোজ টু স্কুল রেগুলারলি এখানে একটা ফুল স্টপ দাও Yes, sir, this is full stop. হ্যাঁ এবার দেখো একটু খেয়াল করো ফারিয়া ইজ এ গুড গার্ল ফারিয়া একজন ভালো মেয়ে শি এখানে তো আমরা ফারিয়া সে বলতে পারতাম প্রতিদিন স্কুলে যায়। এখানে সে আসছে না শি সেটা কার পরিবর্তে আসছে Yes, sir. এটা কার পরিবর্তে আসছে সেটা ফারিয়ার পরিবর্তে আসছে। ফারিয়া পরিবর্তে আসছে তাহলে এখানে শি হবে প্রোনাউন এখানে একটা আন্ডারলাইন করো এটা নিচে একটা কি করো আন্ডারলাইন করো স্যার শির নিচে আন্ডারলাইন করো এখানে হ্যাঁ শির নিচে আন্ডারলাইন করো স্যার করছে। এটা এখানে প্রোনাউন নিচে লিখে রাখো আন্ডারলাইন করার নিচে লিখে রাখো অথবা আন্ডারলাইন করে করলেই তো বোঝা যাবে এটা প্রোনাউন যে সেটা ঠিক আছে লিখতে Yes, sir. তাহলে দেখো আর এটা স্যার লিখে দিয়েছি তো নাউন পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার হয় তাকে প্রোনাউন বলে। হ্যাঁ এটা তো লেখা হয়েছে একবার আর লিখবা না একবার লেখা হয়েছে না Yes, sir. দেখো Yes, sir. এখানে আমরা ফারিয়াকে বসাতে পারতাম এই জায়গায় আমরা ফারিয়াকে সাবজেক্ট হিসাবে উল্লেখ করেছি এই জায়গায় আমরা বসাতে পারতাম কিন্তু বাক্যের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য ফারিয়ার পরিবর্তে আমাকে একটা এখানে প্রোনাউন বসাতে হলো এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন এরকম একটা কি বসাতে হয়েছে আমাকে প্রোনাউন বসাতে হয়েছে পার্সোনাল প্রোনাউন। এবার দেখো নিচে যাব Yes, sir. এবার লেখো কাইন্ডস অফ প্রোনাউন এটা একটু লেখো স্যার এগুলো সবগুলো লিখবো? হ্যাঁ এগুলো সব লিখে ফেলবা কাইন্ডস অফ প্রোনাউন লেখার পরে এগুলা সব লিখবা সবাই লিখতেছ আমি খাতা চেক করব Personal. Reflexive pronoun. Indefinite pronoun. লেখা হয়েছে Yes, sir. না স্যার। শেষ হয়েছে Relative pronoun. স্যার একটু আমি একটু বলছি সবাই খেয়াল করো পার্সোনাল প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউন ইনডিফিনিট প্রোনাউন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন ইন্টারোগেটিভ প্রোনাউন রেসিপ্রোকাল প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এই আট লেখা শেষ। ঠিক আছে লেখা শেষ। সবার শেষ হয়েছে নো স্যার। আইমান তাড়াতাড়ি করো তুমি
ঠিক আছে? Yes, sir. হ্যাঁ, এরপর দেখে একটু। এবার নিচে 1 নাম্বার দাও। নিচে 1 নাম্বার দিয়ে লিখবে যে পার্সোনাল প্রোনাউন। নিচে 1 নাম্বার দাও। এগুলা যেগুলো লিখছো এখন এগুলোর নিচে 1 নাম্বার দাও। 1 নাম্বার লিখছো? Yes, sir. 1 নাম্বার লিখে লিখবে যে পার্সোনাল প্রোনাউন। এই লাইনটা লিখো। পার্সোনাল প্রোনাউন কোনো ব্যক্তি কিংবা কোনো বস্তুর পরিবর্তে বসে। এই লাইনটা লিখো। কোনো ব্যক্তি কিংবা কোনো বস্তুর পরিবর্তে বসে। দেখা হয়েছে? কিংবা বস্তুর পরিবর্তন। Yes, sir. Like I said. হ্যাঁ, লেখার পরে ব্র্যাকেটে লিখো আই, উই, দে, মি, আস, হিম। এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আই দেখো, আই, উই, দে, মি, আস, হিম। এগুলো হলো পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে? মি। ব্র্যাকেটে লিখো, ব্র্যাকেটে লিখো। Sir, লিখছি। সবাই লিখছো? No, sir. Sir, এটা লিখবো সাকিব is a good boy. হ্যাঁ, এরপর লিখবা সাকিব ইজ এ গুড বয়। হি গোজ টু স্কুল রেগুলারলি। এখানে দেখো সাকিব ইজ এ গুড বয়। সাকিব প্রথমে আমরা সরাসরি নাম উল্লেখ করেছি, নাউন উল্লেখ করেছি। এখন পরবর্তী বাক্যে যখন গেলাম সেখানে আমরা হি ইউজ করেছি। হি হচ্ছে সাকিবকে রেফার করে। তাহলে সাকিবের পরিবর্তে আমরা কি করেছি এখানে? হি ব্যবহার করেছি, এটা প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। এখন লিখো সাকিব is a good গুড boy. বয়, হি গোজ টু Sir, স্কুল। এটা হি। হ্যাঁ বলো। Sir, এটা লিখবো। He goes to school regularly লিখবো। হ্যাঁ, হি গোজ টু স্কুল রেগুলারলি লেখার পরে হির নিচে একটা আন্ডারলাইন করো। হির নিচে আন্ডারলাইন, এটা এখানে প্রোনাউন। এটা কি প্রোনাউন? স্যার করছি। হ্যাঁ, এটা পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন। হ্যাঁ, এখানে তোমরা নিচে দিয়ে দিতে পারো পিপি, পি ফুল স্টপ পি, এভাবে দিতে পারো। ঠিক আছে? স্যার সিটা নিচেও দিব। ওটা স্যার এর আগে একটা লিখেছেন না ফারিয়া, ওইটার না না, নিচেও ওটা তো দিব। দিবা না, ওটাতে দিবা না, এটাতে দিবা শুধু, শুধু এটাতে দিবা। আচ্ছা স্যার। পিপি, পিপি মানে হচ্ছে স্যার পার্সোনাল। লিখছি। স্যার লেখা শেষ। একটা বাক্য যেটা লিখো, আই হ্যাভ এ ফাউন্টেন পেন। আই হ্যাভ এ ফাউন্টেন পেন। দেখো, আই হ্যাভ এ ফাউন্টেন পেন। ইট রাইটস ওয়েল। ইট রাইটস ওয়েল, এখানে এই ইটের নিচে আন্ডারলাইন করো, ইটের নিচে আন্ডারলাইন করো। Sir, লিখছি। ইয়েস স্যার লিখছি। হ্যাঁ, ইটের নিচে, এখানে ইটের নিচে আন্ডারলাইন করো এবং দিয়ে দাও এটাও পার্সোনাল প্রোনাউন। পিপি দিব, পি ডট পি দিব। পিপি, হ্যাঁ, পি ডট পি, তার মানে এটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে? ইট, ইটটা এখানে কি পার্সোনাল প্রোনাউন। স্যার এখন রিফ্লেক্সিভ প্রোনাউনটা লিখবো। এটা বুঝো না কে কে বলো তো, সবাই কি বুঝতে পেরেছে এখন পার্সোনাল প্রোনাউনটা? ইয়েস স্যার। সবাই বুঝতে পেরেছো? ইয়েস স্যার। একটা কাজ করবে, এখন কিছু লিখবে না, আমি বলি। হ্যাঁ, এই চকটা হচ্ছে পুরাটাই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এই চকটা তোমরা আঁকতে পারবে একটু? জি স্যার পারবো। পুরাটা। হ্যাঁ Yes, sir, পারবো। পুরাটা। পারবো। হ্যাঁ, পুরোটা আঁকতে পারবে এখন Yes, sir. সবাই? স্যার একটু টাইম লাগবে। হ্যাঁ, টাইম লাগবে, সমস্যা না, আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো সবাই এদিকে দেখো, আগে আগে শোনো, আমার কথা শোনো। উপরে লিখবা যে 1 নাম্বার, এখানে পার্সোনাল প্রোনাউন এটা লিখতে হবে না, এটা তোমরা উপরে লিখে দিছো না, এখন পার্সোনাল প্রোনাউন লিখে দিছো তো, তাই না? এখন করবা কি দেখো, উপরে উপরে এদিকে দেখো,
কলাম করবা কয়টা? প্রথমে কলাম করবা 1 2 3 4, এরকম 4টা কলাম করবে বড় করে করে, ঠিক আছে? স্যার করতেছে। কলাম করো না, সরি, র করবা যে র, কলাম করবা যে 1 2 3 4 5 6, 6টা কলাম করো, এরকম উপরে 6টা কলাম করো উপরে, মানে এরকম করে করে 6টা কলাম করবা, তারপর রো করবা যে তোমার 4টা রোর মধ্যে আবার ভাগ হবে এরকম দুইটা দুইটা করে। করতে পারতেছো? ইয়েস স্যার। দেখি একটু তাড়াতাড়ি করো তো। স্যার আমি আপনাকে স্যার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, একটু দেখেন স্যার, ঠিক আছে নাকি? দেখাতে তুমি এখানে কতটা রো আছে কতটা কলাম আছে দেখতে পারতেছো না এখানে? এটা না দেখো। স্যার আমি এমনি আসছি স্যার এটা। না না, এটা একদম হুবহু এটার মতো করে করো। এখানে যেভাবে আসে সেভাবে করো, আমি বুঝিয়ে দিচ্ছি কোথায় কি করতে হবে, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। ওকে স্যার। উপরের লাইনগুলো যাতে ঠিক থাকে, এখানে যে উপরের লাইন আছে এগুলো যাতে ঠিক থাকে, এখানে প্রথমে বলা হচ্ছে নাম্বার, এরপর বলা হচ্ছে সাবজেক্টিভ আর নমিনেটিভ, তারপর হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এরপর হচ্ছে স্যার পসেসিভ এগুলা অ্যাডজেক্টিভ। লিখবো পরে, এগুলা পারসন নাম্বার সাবজেক্টিভ এগুলা লিখবো। হ্যাঁ, এগুলো তো লিখতে হবে উপরে, ওগুলো এটাই তো মেইন, এখানে ওগুলো লিখতে হবে তো। ওকে স্যার। পারসন নাম্বার বি জে ই সি টি আই বি, সাবজেক্টিভ এন ও লাইনগুলো যাতে ঠিক থাকে, এখানে লাইনগুলো খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? বি বি ই, অবজেক্ট ফর্ম দেন এ সি টি আই বি ই, আসলে লেখা হয়েছে? না স্যার। একটু দেখো, আবার আমি বলছি একটু খেয়াল করো। আমরা বলছিলাম যে নামের পরিবর্তে যে ওয়ার্ড অথবা কোনো বস্তুর পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয়, যে প্রোনাউন ব্যবহৃত হয়, সেটাকে আমরা কি বলবো? পার্সোনাল প্রোনাউনের একটা সংজ্ঞা পড়ছো না একটু আগে? ইয়েস স্যার। দেখো, কোনো ব্যক্তি কিংবা কোনো বস্তুর পরিবর্তে বসে, কোনো ব্যক্তি কিংবা বস্তুর পরিবর্তে বসে, এগুলা যদি সাবজেক্টের জায়গায় বসে, একটু খেয়াল করো, সাবজেক্টের জায়গায় বসলে এখানে আমরা আই বসাবো, আই যখন অবজেক্টের জায়গায় চলে যাবে তখন এটা মি হয়ে যাবে, এটা যখন পসেসিভ অ্যাডজেক্টিভ হবে তখন হবে মাই, এটা যখন পসেসিভ প্রোনাউন হবে তখন হবে মাইন, তখন হবে কি? মাইন। আমি একটু পরে যাবো, দেখো, যেমন আমি যদি বলি যে আই গো টু স্কুল, এখানে আইটা হচ্ছে তোমার সাবজেক্টের জায়গায়, তাহলে এই জন্য এখানে আই বসছে প্রোনাউনটা। আমি যদি বলি হি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, অথবা হি গেট মি এ গ্লাস অফ ওয়াটার, সে আমাকে এক গ্লাস পানি দিল, তাহলে এখানে মিটা হচ্ছে অবজেক্টের জায়গায় চলে আসছে। তারপর হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আমি যদি বলি দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক, মাই বুক। মাইটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ,
আবার আমি যদি বলি যে দিস বুক ইজ মাইন, এই বইটা শুধু আমারই, তাহলে তখন হবে যে মাইনটা পরে চলে যাবে। দিস বুক ইজ মাইন, এটাকে বলে যে পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন। যখন এটা প্লুরাল হবে তখন উই, পাঁচ পার্সনটা যখন প্লুরাল হবে তখন হবে উইটা অবজেক্টের জায়গায় আস হয়, পসেসিভের জায়গায় আওয়ার হয়, পসেসিভ অ্যাডজেক্টিভের জায়গায় আওয়ার হয়, পসেসিভ প্রোনাউনের জায়গায় আওয়ার্স হবে। এখানে একটা এস যোগ হবে, এখানে একটা কি হবে, এস যোগ হবে। দেখো আবার সেকেন্ড পার্সন সিঙ্গুলার হবে ইউ। ইউটা সবসময় ইউ হবে, এখানে ইউর হবে, এখানে কি হবে, ইউর হবে, আর এখানে হবে ইউরস। এখানে হবে কি, ইউরস। দাইন, হি, দাই এগুলো লেখার দরকার নেই, এটার প্রয়োজন নেই। তুমি ইউটা লেখো, ইউ লেখো, অবজেক্টের জায়গায় ইউ হবে, আর পজিটিভ অ্যাডজেক্টিভের জায়গায় ইউর হবে, পজিটিভ প্রোনাউনের জায়গায় ইউরস হবে। এরপর দেখো প্লুরালে ইউরস এগুলো কোনো চেঞ্জ হয় না, কোনো পরিবর্তন হয় না। সিঙ্গুলার প্লুরাল ইউটা সবসময় সেম থাকে, একই রকম থাকে। ঠিক আছে, এই বুঝতে পেরেছো তোমরা এটা? জি স্যার। আবার দেখো থার্ড পার্সনে গিয়ে থার্ড পার্সন যখন সিঙ্গুলার হয় তখন হি অথবা সি হবে, একজন হলে অথবা একজন ব্যক্তিকে বোঝালে, ছেলে মেয়ে, এখানে তোমরা তো বুঝতে পারছো হি সি। এটা যখন অবজেক্টের জায়গায় যখন যাবে, হিটা হবে হিম, সিটা হবে হার, সিটা হবে কি, হার। এটা যখন পজিটিভ অ্যাডজেক্টিভ হবে, হিটা হবে হিস, আর সিটা হবে হার, সিটা হবে কি, হার। হ্যাঁ এটা যখন পজিটিভ প্রোনাউন হবে তখন হিটা হবে হিস, আর সিটা হবে হার্টস, এখানে একটা এস হবে, হার্টসে কি হবে, একটা এস যোগ করতে হবে। এটা যখন প্লুরাল হবে, বহুবচন হবে প্লুরাল, তখন দেয় অবজেক্টের জায়গায় দ্যাম, তারপর হবে দেয়ার, পজিটিভ অ্যাডজেক্টিভ হবে দেয়ার, আর পজিটিভ প্রোনাউন হবে দেয়ার্স, এখানে একটা এস যোগ করতে হবে, এখানে এস যোগ করতে হবে। তারপর দেখো সিঙ্গুলারে ইট বস্তুবাচক, ইট এখানে হবে ইটস, এখানে হবে কি, ইটস। তাহলে দেখো ইট আরেকটা হবে শুধু কি, ইটস। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? জি স্যার। হ্যাঁ, এভাবে আমাদের পার্সোনাল প্রোনাউন গুলো বুঝে নিতে হবে। সাবজেক্টের জায়গায় হলে কি হবে, অবজেক্টের জায়গায় হলে কি হবে, পজিটিভ অ্যাডজেক্টিভের জায়গায় হলে কি হবে, আর পজিটিভ প্রোনাউনের জায়গায় হলে কি হবে, সেটা আমাদেরকে এই চার্ট থেকে বুঝতে হবে। স্যার চারটে একটু আবার দিতে পারবেন? চার্টটা আবার দিতাম, জি স্যার। সমস্যা নেই, করো, নো স্যার। তাড়াতাড়ি করো। ঠিক আছে, শেষ হয়েছে? 2 নম্বর লিখো, এরপর লিখবা 2 নম্বর, রিফ্লেক্সিভ প্রোনাউন। এটা একটু লিখো, রিফ্লেক্সিভ প্রোনাউন। স্যার চারটা একটু দিবেন। চার্ট আর দেওয়া যাবে না, এই এতবার ব্যাক হওয়া যাবে না, এটা পরে কারো থেকে শেয়ার করে নিও, তুমি নিয়ে নিও। 2 নম্বরে আসো, এখানে খালি রাখো, 2 নম্বরে এসে রিফ্লেক্সিভ প্রোনাউন দাও। লিখছো এটা, রিফ্লেক্সিভ প্রোনাউন? নো স্যার। লেখার পর লিখো পার্সোনাল প্রোনাউনের এই বাংলাটা লিখে ফেলো। পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ বা সেলফস যুক্ত হয়ে যখন অবজেক্টের কাজ করে এবং সাবজেক্টকে অভিন্ন বোঝায়, তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। এটা এতটুকু লিখে রাখলে হবে, আমি একটু পুরো বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা
স্যার পুরাটা লিখবো? হ্যাঁ একটু তাড়াতাড়ি লেখো। পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ বা সেলফস যুক্ত হয়ে যখন অবজেক্টের কাজ করে এবং সাবজেক্ট থেকে অভিন্ন বোঝায় তখন এটাকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলবো। এই দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে এগুলো মাই সেলফ, দেখছো মাই, মাইয়ের সাথে এখানে কি যুক্ত হয়ে সেলফ যুক্ত হয়েছে, আওয়ার, আওয়ার সাথে সেলফ যুক্ত হয়েছে, আওয়ার সেলফস, দেম সেলফস, হিম সেলফ, দেখছো মাই সেলফ, আওয়ার সেলফস, দেম সেলফস, হিম সেলফ, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। লেখা হয়েছে? শেষ করো। স্যার আমার একটু করে আছে। হ্যাঁ একটু তাড়াতাড়ি শেষ করো। লেখো, এবার লেখো তো, আই মাইসেলফ হ্যাভ ডান দিস ওয়ার্ক, এই বাক্যটা লেখো। ফর এক্সাম্পল দিয়ে এই বাক্যটা লেখো, আই মাইসেলফ হ্যাভ ডান দিস ওয়ার্ক, আমি নিজে এই কাজটি করেছি, আমি নিজেই করেছি। লেখা শেষ। হ্যাঁ আমি নিজে এই কাজটি করেছি, এটা দাও। স্যার আমার লেখা শেষ। হ্যাঁ দেখো এখানে আই মাইসেলফ, দেখো আমি কিন্তু এখান থেকে মাইসেলফ এটা বাদ দিয়ে দিলে কিন্তু হয়ে যেত। দেখো তো আই হ্যাভ ডান দিস ওয়ার্ক, তখন কিন্তু বাক্য শুদ্ধ হতো, বুঝছো? আই হ্যাভ ডান দিস ওয়ার্ক এইটুকু বললে বাক্য শুদ্ধ। এখানে myself টা বলা হয়েছে একটু জোর দেওয়ার জন্য। মাইসেলফটা বলা হয়েছে একটু কি দেওয়ার জন্য, জোর দেওয়ার জন্য, বুঝছো? জি স্যার। এবার এখানে মাইসেলফের নিচে ডাক দাও, এখানে দেওয়া হচ্ছে আরপি অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন, মাইসেলফের নিচে আন্ডারলাইন করো, জি স্যার করছি। এটা দিবা আরপি রিফ্লেক্সিভ প্রোনাউন। ইয়েস স্যার দিছি। এরপর লেখো হি কিল্ড হিমসেলফ, হি নিজে নিজে হত্যা করলো অর্থাৎ সে আত্মহত্যা করলো, হি কিল্ড হিমসেলফ, ঠিক আছে? হিমসেলফের নিচে দাগ দাও, লাইন আন্ডারলাইন করো, এটা হবে আরপি রিফ্লেক্সিভ প্রোনাউন। হি কিল্ড হিমসেলফ, স্যার কোনটার নিচে? হিমসেলফ, হিমসেলফ। হি কিল্ড আর হিমসেলফ, ডট পি। আর ডট পি, হ্যাঁ রিফ্লেক্সিভ প্রোনাউন। বুঝতে পেরেছো এখন রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো হবে? ইয়েস স্যার স্যার। বুঝতে ইয়েস স্যার। পেরেছি। এরপরে দেখো 3 নাম্বারটা একটু দেখো, তোমরা লিখো ইনডিফিনিট প্রোনাউন। 3 নাম্বার হবে কি? ইনডিফিনিট প্রোনাউন। বাংলা লেখা আছে দেখো, অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, ঠিক আছে? যেমন ধরো সাম, সাম, নান, ওয়ান, নোবডি, এগুলো কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে বোঝায় না, সেই জন্য এগুলোকে আমরা বলবো যে ইনডিফিনিট প্রোনাউন। এখানে কি কোনো ব্যক্তিকে ধরে দিছে করিম, রহিম, এরকম কাউকে বলে দিছে না। সামবডি, নো সামওয়ান, স্যার। নান, ওয়ান, নোবডি, এগুলো দ্বারা কাকে বোঝাচ্ছে আসলে এটা নির্দিষ্ট নয়, অনির্দিষ্ট, সেই জন্য আমরা এগুলাকে বলবো যে ইনডিফিনিট প্রোনাউন। এক্সাম্পল লিখো, একটা এক্সাম্পল লিখো। এই লাইনটা লেখা হয়েছে? স্যার ব্র্যাকেট দিয়ে সেটা লিখবো? বুঝি নাই। ব্র্যাকেট দিয়ে সেটা লিখবো? হ্যাঁ ব্র্যাকেটে একটু লিখো, সাম, কমা, নান, কমা, ওয়ান,
কমা নোবডি, এগুলো লিখো। Yes, sir. লেখা শেষ। Nobody likes a liar. এটা লিখবো স্যার। হ্যাঁ, নোবডি লাইকস এ লায়ার, এটা লেখার পরে নোবডি নিচে আন্ডারলাইন করো। স্যার লেখা শেষ। স্যার লেখা শেষ। নোবডির নিচে ইয়া দাও, আন্ডারলাইন করে এটা লেখো আইপি। আইপি মানে হচ্ছে যে Indefinite হ্যাঁ, pronoun. ইনডিফিনিট প্রনাউন, অথবা আই এন দেওয়ার পরে দিতে পারবা। আই এন দিয়ে ইন দিয়ে ইন, তারপরে ডট দিয়ে প্র দিতে পারবা। প্রি প্রি পি প্রনাউন এখানে। স্যার লিখছি। হ্যাঁ, বলো। লেখা শেষ। আরেকটা তুমি বলতে পারো, সামওয়ান ওয়েন্ট টু স্কুল। স্টার্ট এই বাক্যটা লিখো, সামওয়ান স্যার আর 5 মিনিট আছে। আরে তাহলে বাদ দাও, তার নাম্বারটা একটু লিখে ফেলো। আর 5 মিনিট আছে। রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ, ইয়েস রিলেটিভ স্যার প্রোনাউন 11টা হয়ে গেছে। একটু খেয়াল করো। রিলেটিভ প্রোনাউন কোন নাউন প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন প্রোনাউনকে নির্দেশ করে এবং স্যার কনজাংশনের স্যার মতো। আমি একটা কথা বলবো। বলো। এটা স্যার সবাইকে স্ক্রিনশট তুলে রাখতে বলেন আর লিখতেও বলেন, যদি ক্লাস শেষ হয়ে যায় তাহলে স্ক্রিনশট দেখে লিখতে পারবে। হ্যাঁ, ঠিক আছে, লিখতেও বলেন নাকি স্যার? ঠিক আছে, এটা সবাই স্ক্রিনশট দিয়ে রাখো। আমি একটু দিয়ে রাখো সবাই। এই দেখো, রিলেটিভ প্রোনাউন কোন নাউন প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন প্রোনাউনকে নির্দেশ করে এবং কনজাংশনের মতো দুটি সেন্টেন্সকে যুক্ত করে। এগুলো সেন্টেন্সকে যুক্ত, রিলেটিভ প্রোনাউন। কোনো ওয়ার্ড কিংবা কোনো সেন্টেন্সকে যুক্ত করবে। দেখো, দা বুক হুইচ অথবা দ্যাট আই হ্যাভ বট ইজ ইনফরমেটিভ। দেখো, দা বুক যে স্যার নাকি পুরোটা লিখবো? দা বুক হুইচ দ্যাট, এটা পুরোটা লিখবো? এখানে নিচে দাগ দাও, এটা হুইচের অথবা দ্যাটের নিচে দাগ দাও। এটা নিচে আন্ডারলাইন করে বলবা যে এটা রিলেটিভ প্রোনাউন। এটা কি রিলেটিভ প্রোনাউন? হ্যাঁ, বুঝতে পেরেছো এখন? ইয়েস স্যার। ওই যে দেখি, আইমান খাতা দেখাও, তোমার খাতা দেখাও, আইমনের খাতা। স্যার আচ্ছা দেখাচ্ছি স্যার। স্যার প্রথম থেকে হ্যাঁ, ঠিক আছে সারা, ঠিক আছে আইমান, সারাটা দেখাও। প্রথম থেকে দেখাও তো। হ্যাঁ, ঠিক আছে। আর পরের পেজ। ঠিক আছে, ওই যে চার্ট একটা আছে, চার্টটা। স্যার চারটা আমার একটু ভুল হয়েছে তো। আচ্ছা, ঠিক আছে, এটা কারেকশন করে নিও, কেমন? ঠিক করে নিও। ওকে স্যার। সিবাত। এটা স্যার এটা একটা। হ্যাঁ, ঠিক আছে, চার্টটা একটু দেখে ঠিক করে নিও। সিবাত একটু দেখাও তো। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, চার্টটা কমপ্লিট করে নিও, কেমন? আচ্ছা, এটা আমি নেক্সট ক্লাসে আবার দেখাবো তোমাদেরকে চার্টটা। তারপর সাইমা। ঠিক আছে সিবাত, ধন্যবাদ। হ্যাঁ, সাইমার খাতা দেখাও। হ্যাঁ, ঠিক আছে, ও তো চার্টটা কমপ্লিট করছে। ঠিক আছে, ধন্যবাদ। সাইমা আমাকে একটু দিও তো। আচ্ছা চার্ট চার্ট আমাকে একটু দিও হোয়াটসঅ্যাপে। সাইমা, চার্টটা বুঝতে পেরেছো তুমি? চার্টটা বুঝতে পেরেছো? একদম কমপ্লিট। স্যার এটা পুরোটাই দেখি, পুরোটা দেখা তো। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, তোমাকে অনেক ভালো হয়েছে।
তাহলে তোমরা 4টা কমপ্লিট করে নিও, কেমন? কারো থেকে শেয়ার নিয়ে। স্যার আমি সাইমার থেকে নিব। আচ্ছা, যে কারো থেকে নিয়ে করো, আবার তো আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে এটা আবার দেখাবো। ঠিক আছে, তাহলে সবাই ভালো ওকে থাকবে, স্যার। ক্লাসগুলো ভালো করে করবে, নিয়মিত করবে, কেমন? ওকে স্যার। ইয়েস স্যার। স্যার আপনি স্যার ওই হুইচ এর নিচে কি দিতে বলছিলেন? হুইচ এর নিচে দিবা, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন আর ই দাও, আর ই দিয়ে ডট দিয়ে পি দাও, রিলেটিভ প্রোনাউন। ইয়েস স্যার দিছি। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে বাকি অংশটা পড়বো, কেমন? ওকে Okay, স্যার। that's all for today. Thank you so much. Wish you all the best. ওকে স্যার। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে।